হাউজি খেলছেন আপনারা কেউ কোনো দিন, যারা আমার লাইভে এখন আছেন বা যারা আমার দর্শক, আমার ফেসবুক দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও দেখার জন্য, এবং ভয়েস অব অ্যাথিস্টের দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন এবং দেখবেন, তোমাদের সকলকে যারা দেখছেন তাদের শুভেচ্ছা ও ধন্যবাদ, এবং যারা দেখবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা যারা হাউজি খেলছেন তারা হয়তো একটা শব্দের সাথে পরিচিতি আছে। হাউজির যে কল দিত 1 and 3, যে আনলাকি নাম্বার 1 and 3, 13। আমি 13 ডাকাতে 13 কল আসার পরে অনেকে হাউজিতে বোনাস, ঠিক আছে, তারা হাউজি মেরে দিতেন, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আনলাকি 13। তো উত্তরা 13 নম্বরে নাকি মিছিল হয়েছে। কোথায়? উত্তরা। কি মিছিল হয়েছে? পূজা হতে দেব না। ঈদগাহের মাঠে একটু যুক্ত করছে আবার। আসলে ওইটা তাদের কথা না, তাদের কথা হলো পূজা হতে দেব না। এটাই হলো তাদের হৃদয়ের কথা। হৃদয়ের কথা গান শুনছেন না, সিনেমা আছে না, এরকম। এদের হৃদয়ের কথা হচ্ছে পূজাটা হতে দিবে না। কেন দিবে না? কারণ পূজা ভাঙ্গা ইব্রাহিম নবীর সুন্নত, আমাদের রাসূলের সুন্নত, কোনো সন্দেহ নেই। 360টা মূর্তি ছিল। ইসলামের ইতিহাসের ছাত্ররা তারা সবাই জানেন, এবং মুসলমান বলতেই জানে মক্কার কাবা ঘরের সকল মূর্তি রাসূল ভেঙে ফেলেছে। তো ইসলামের ইতিহাসের ছাত্ররা জানেন একটা ভাঙেননি। সেটা হচ্ছে, বলে দেয়, অনেকেই বলে যে এর আগে বলছে, কয়েকটা বলেন না কেন। ওটা ছিল খ্রিস্টানদের মাদার মেরি অ্যান্ড জেসাসের মূর্তি ভাঙে নাই। কেন ভাঙলো না সে প্রশ্ন আপনারা যারা গবেষক তারা করতে থাকেন। আমি তো গবেষক না, আমি তো পণ্ডিত নই, আমার বংশ খারাপ, আমার শিক্ষা যত কম, তাই আমার এগুলো কথা বলা যাবে না। কথা আপনারাই বলেন, ঠিক আছে। কথা যারাদের যোগ্য আছে তারা বলেন। পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে আর জামাতের বিরুদ্ধে কথা বলে বংশ খারাপ, যোগ্যতা কম, বিদ্যা কম, বুদ্ধি কম, তাই না? চেহারা খারাপ হয়ে যায়। 2-4 জন পেতে থাকল আমার বলে আমার চেহারা খারাপ, দেখতে পাটার মতো দেখা যায়। আমি কারো চেহারা নেই বলতেছি না, ন্যাচারাল। কারো চেহারার সাথে কারো কোনো ক্ষমতা নেই। চেহারা মানে মানুষের আকৃতিটা হচ্ছে এমন যে এটাতে কারো কোনো হাত নাই। আপনি লুটপাট করে চেহারা বদলাইতে পারবেন না, ঠিক আছে, প্লাস্টিক সার্জারি ছাড়া। তো ওটা তো কোনো ভ্যালু নাই। তো আমি কাউকে নেই বলে, আমারে বলে, অনেকেই বলে, যাই হোক, ওটা অন্য বিষয়। পূজা হতে দেব না। কেন দিবেন না পূজা হতে? পৃথিবীর কোথায় কোথায় হয়েছে যে মিছিল হয়েছে যে নামাজ পড়তে দেব না? এটা হইলে একমাত্র চায়নাতে আছে। চায়না আবার পাকিস্তানের আব্বা। পাকিস্তান হলো বাংলাদেশের হেফাজতে পাকিস্তান, জামাত, তারপর খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, চরমনাই, এদের আব্বা। সে আব্বার আব্বা চায়নাতে বরং নামাজ পড়তে দেয় না। কোথাও সব জায়গায় না, কোথাও পাকিস্তানে গিয়ে আমি দেখছি নামাজ পড়তে দেয়, কিন্তু খুব কড়াকড়ি আছে। মৌলবাদ সারা পৃথিবীতেই সমান, চেহারা এক। আপনি এটা মনে করেন না যে আমেরিকা গেলে মুসলিম মৌলবাদীরা তাদের আধুনিক হয়েছে? নো, আরো বেশি হয়। বাপ মায়ের ভাত দেয় না ইউরোপ যায়। আমি চিনি, আমি ব্যক্তিগতভাবে চিনি, লোকজনের কাছে শুনেছি। বাপ মায়ের ভাত দেয় না আমেরিকা, ইউরোপ, কানাডা গিয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, কানাডায় গিয়ে, নিউজিল্যান্ডে গিয়ে বাপ মায়ের ভাত দেয় না, কিন্তু বিরাট ইসলাম প্রিয় হয়ে যায়। আছে 2-1 দেখাইতে পারবো। কারো কাছে শ্বশুরের ভাত দেয়, শাশুড়ির ভাত দেয়, বাপ মায়ের ভাত দেয় না, এরকম লোক চিনি। তারা ব্যাপক ইসলাম প্রিয়। এই মৌলবীদের সাথে বড় ইসলামবাদী হয়ে যায়। এরা ওই চরমনায়ের পীরের মুরিদদের সাথে বেশি ধর্মান্ধ, এই যারা বাংলাদেশে। এবং তারা কিন্তু মূর্খ লোক না, শিক্ষিতদের কথা বলছি। ক্লিন শেপ থাকে তারা, এরকম তারা এরকম বড় বড় হয়, সাম্প্রদায়িক হয়, কিন্তু ধর্মের কথা আসলে তখন সব কোয়া এক হয়ে যায়। এরা বাংলাদেশেও যায়, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব গিয়ে কিন্তু বাটপারি করে, চুরি করে, বদমাইশি করে, ওগুলো ওই না এসে ধর্ম কথা বলে। সিঙ্গাপুরে গিয়ে সারাদিন মদ খাইছে, সারাদিন। মাগেবাজি করার ক্ষমতা না, কারণ সিঙ্গাপুরে মাগেবাজি করতে টাকা লাগে, ঠিক আছে। সারাদিন মদ খাইছে, মদ সস্তা, মদ খাইছে, সমকামিতা করতো, ঠিক আছে। তো বাংলাদেশে সব ইসলাম প্রিয় হয়ে যায়। সিঙ্গাপুরে, তারপর আপনার মালয়েশিয়ায়,
বুঝতে পারছেন? এখানে এসে বিরাট ধার্মিক হয়ে যায়। যত শ্রমিক যায় 20%, আমি বলে দিই আপনাকে, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরা যারা যায় বাংলাদেশের শ্রমিক, মুসলমানদের কথা বলতেছি, অন্যটার কথা বললাম না, এরা কিন্তু 15 থেকে 20% সমকামী। মজার না ততটা, আমি কিন্তু প্রথম দিলাম, ঘটনা কিন্তু সত্য। খুঁজ নেই, এরা সমকামী। কিন্তু বাংলাদেশে এসে দেখবেন এই মেয়ে মানুষের কেন পোশাক একটু একটু এখানে দেখা গেল কেন, মাথায় ঘুমটা নাই কেন, এরাই এসে বলে। যাই হোক, অন্য বিষয়। উত্তরায় পূজা হতে দেবে না বলছেন। 99% মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশটা উত্তরা দেশ হয়ে গেছে, এখানে তাদের পূজা করতে দেবে না। এটাই হচ্ছে তাদের আসল কথা। আমি বলছি না, ওই দিন আমরা বলছি, লিখছি, বারবার বলি, আবার বলি, বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করার সকল ষড়যন্ত্র সব সেক্টর থেকে হচ্ছে। এই চেতনা পুলিশের মধ্যে আছে, এই চেতনা বিজিবির মধ্যে আছে, এই চেতনা সেনাবাহিনীর মধ্যে আছে, এই চেতনা ছাত্রদের মধ্যে আছে, এই চেতনা শিক্ষকদের মধ্যে আছে, মৌলবিদের তো আছেই, এই চেতনা ব্যবসায়ীদের মধ্যে আছে, এই রাজনৈতিক নেতাদের মধ্যে আছে, এমনকি আওয়ামী লীগের মধ্যে আছে, এমনকি কমিউনিস্টদের মধ্যে আছে, যে বাংলাদেশকে সংখ্যালঘু করবে, শূন্য করবে। কমিউনিস্টদের মধ্যে সংখ্যা কম, আর অনেকেই আছে, অর্ধেকই আছে কমিউনিস্ট। বাংলাদেশে যত কমিউনিস্ট দেখেন, অর্ধেক কিন্তু স্বাধীনতা বিশ্বাস করে না। এরা জায়গার আলবদরদের মতোই, এরা ধর্মের নাম নেয় না, কিন্তু আরও স্বাধীনতায় বিশ্বাস করে না। ঠিক আছে, স্বাধীনতা বিশ্বাস খালি আওয়ামী লীগ বিরোধিতা করবে এরা, দেখবেন এরা কিন্তু জামাত বিরোধিতা করবে না। এরা বলবে কি, মুসলমানরা নির্যাতিত, তাই এখানে মুসলমানরা নির্যাতিত দেখে তারা স্বাধীনতা বিরোধী থাকবে বাংলাদেশের, এরকম হলো এদের বুঝ। এই পাগলা বুঝগুলো তারা দেয়। তাদের উস্তাদ কারা জানেন? আনু মোহাম্মদ। তাদের উস্তাদ কে জানেন? এই যে লুঙ্গি মাজার, ফ্রড মাজার। তাদের উস্তাদ কে জানেন? ওই ফটোগ্রাফার শহীদুল। এবং এদের একটা গ্যাং আছে, এগুলো তো প্রকাশ্য, অপ্রকাশ্য আর আছে, বলবো নি না অন্য একদিন, ডাটা নিয়ে নাম ধরে ধরে বলবো নি। যাই হোক, উত্তরায় পূজা হতে দেবে না। সায়ানের গান কোথায় এখন? সায়ানের গান এখন, সায়ানকে খুঁজে পাবেন না। সায়ানকে খুঁজে পাওয়া যায় না যখন সংখ্যালঘু নির্যাতন হয়। সায়ানকে ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না যেখানে মুক্তিযুদ্ধের চেতনা আছে, ওইখানে পাওয়া যাবে না। পূজাতে তো পাওয়া যায়। সায়ান, এই যে পূজা হবে না, উত্তরে কথা বলছে সায়ান, এখন বলবে না, কারণ তো হিট হবে না। সায়ান যদি কালকে বাঁধনো সায়ান যদি বলে, ঠিক আছে, এই সায়ান যদি কালকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, পরশুদিন ওরে বলবে হিজড়া, তারপরে বলবে পুরুষের মতো দেখা যায়, তারপরে মানে এই সায়ান এমন বৃষ্টি বৃষ্টি কথা কবে আপনি চিন্তাই করতে পারেন না। কাছে আরা খারাপ, মর্দা মর্দা দেখা যায়, এই সায়ানারে বলে। আমি বলি নাই কিন্তু, এটা বলবে আর কি, আমি বলতেছি না, মানে তারা বলবে। সায়ান কালকে মুক্তিযুদ্ধের পক্ষে একটা বিবৃতি দেখ, একটা বিবৃতি, কালকে সায়ানরে বলবে হিজড়া, মর্দা মর্দা ভাব, মর্দা মর্দা চেহারা, এগুলো বলবে এই সায়ানারে। তারপর সায়ানের জনপ্রিয়তা আস্তে করে, মনে করেন এখানে আছে না, ধাপ করে এখানে ঘুরে যাবে। এটা সায়ান জানে, তাই বলবে না। আমরা বলি তাগিদে, আমরা নিরপেক্ষভাবে এগুলো বলি। তবে হ্যাঁ, একটা জায়গায় নিরপেক্ষ হইতে পারবো না, মুক্তিযুদ্ধের প্রশ্নে। আপনি যত সুদূর বুদুর করেন আর যত বুঝি দেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে আপনার সাথে আমি আপোষ করবো না। আপনারা যেমন মুক্তিযুদ্ধের বিরোধিতায় আপনারা আপোষ করেন, ওই ব্যাপারে আমরা যাতে মাতাল তাহলে ঠিক, আমিও যাতে মাতাল ঠিক, মুক্তিযুদ্ধের প্রশ্নে কারোর সাথে আপোষ করবো না, কোনো অবস্থাতেই না। আপনি আমার ভিউ থাকলেও করবো না, না থাকলেও করবো না, এতে আমার যায় না। বাংলাদেশে যদি শেষ লোকটা বেঁচে থাকে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে হইলো, আমি থাকবো। আপনারা বাদ দেন, যাদের বাদ দিতে ইচ্ছা করে তারা বাদ দেন। আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো মন্দ যাই থাকুক, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে ওই ব্যাপারে আপনার সাথে আমার আপোষ নেই। আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করবেন, আমি আপনার বিরোধিতা করবো, মাস্ট করবো, করবই। ব্যক্তিগত না, কিন্তু আবার বলি, আপনার সাথে আমার ব্যক্তিগত বিরোধ হবে না, কিন্তু যখনই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করবেন, আপনার সাথে আমার বিরোধ হবেই। আপনি তারপর যা ইচ্ছা তাই করেন, গণতন্ত্রকে আন্দোলন করেন, আমি আপনার সাথে আছি। আপনি আমার বিরোধী মত হলেও আমি আমার সাথে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন আপনার সাথে কোনো আপোষ নেই, থাকতে পারে না। মুক্তিযুদ্ধের প্রশ্নে যদি শুধু আপোষ করতাম না, হ্যাঁ, প্যানিক বট্টার সাথে ইনকাম বেশি থাকতো। এখন বলবো তাহলে করো না কেন, যে এইখানেই তো আপনাদের সাথে আমার পার্থক্য, যারা এগুলো বলেন আর কেন। এখন কেউ যদি বলেন ঘুষ খাও না কেন, ড্রাগ বেচো না কেন, অকাম করো না কেন, চুরি করো না কেন, ডাকাতি করো না কেন, এগুলো তো আর হইলো না, তাই না? দুর্নীতি করো না কেন, তুমিও করো, এগুলো হলে এতে বক্তব্য, বুঝছেন তো? বুঝছেন ব্যাপারটা? প্রসঙ্গ হলো, ধান মানতে মাঝে মাঝে শিবের গীত গাইতে হয়, এই জন্য অন্য প্রশ্ন। উত্তরায় আপনি কেন পূজাইতে দিবেন? উত্তরাকে আপনার বাবার। আপনি পার্কে গিয়ে কেন নামাজ পড়েন? ঈদের আমরা কেন ঈদের মাঠ কিনে নেন আপনি? ঈদের মাঠে যদি নামাজ পড়তে পারেন, ঈদের মাঠ পার্কে বানাইতে পারেন, অবশ্যই পূজা হবে, 100 বার হবে, 100 বার। এই দেশটা তো আপনার বাবার না, তো দেশটা তাকে ব্যক্তিগত কিনে নেন নাই। আর যদি বলেন হ্যাঁ, তাহলে বাংলাদেশে কোনো সংখ্যালঘু থাকবে না,
বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ধর্ম অধিকার নেই। বলেন চাপা মারেন কেন? সাম্প্রদায়িক সম্প্রীতি, এই যে দেখেন কত বড় পাক পারে না। মমিনুল বলল, ওই যে 501 নম্বর মৌলবী বলল, তারা মন্দির পাহারা দেবে মাদ্রাসা ছাত্ররা, মূর্তি বানান যত ইচ্ছা। আবার এই যে তারই নেতা হেফাজতে পাকিস্তানের মানে হেফাজতে ইসলামের যে সাবেক সভাপতি, সাবেক প্রধান আমির, যে এখন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, সে কি বলছে? মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দিবে। আবার দেখেন তারই চেলা চামচিকা, ওই যে একটা আছে না যে পেইসা হুজুর 28 ইঞ্চি, মানে 30 বছরের শিশু বক্তা, 35 বছরের শিশু বক্তা, ওই যে জোশালা গর্দান জোশালা, যে আমি জোশে হোশ হারাই ফেলছিলাম, তাই কয়েকদিন জেল কাটলো না ওর টোকাইটা। এগুলো হলো স্যার কাছে এই কি যেন নাম ওর ভুলে গেছি, এতটুকু হুজুর আসে বক্তব্য দিতে। এগুলো তো স্যার কাছে ক্লাউন হওয়ার কথা, ওইখান থেকে উঠে এসে দেখেছি বাজারের ব্যবসা তো ভালো, তাই এটা করে। সে কি বলছে জানেন? যে আমরা কি ইমান এনেছি মন্দির পাহারা দেওয়ার জন্যে, আমরা কি ইমান এনেছি এই মূর্তি পাহারা দেওয়ার জন্যে, ইব্রাহিমের সুন্নত মূর্তি ভাঙো। দেখেন তার সেলারা কি বলে, মানে এদের একই অঙ্গে কত রূপ। আমি বারবার বলি না, আর যারা কোটাই পড়া এরা আরো বহু, এদের তো বোঝা যায়। মমিনুল, তারপরে যে হেফাজতির নেতা, কি ধর্ম উপদেষ্টার নামটা মনে থাকে না, মমিনুলের মনে রাখছে এই জন্য যে 501 নম্বর মনে থাকে আর কি। তাও মমিনুল না মামুনুল নাম মনে থাকে না আমার, 501টা মনে রাখছে আর কি, 501 নম্বর মৌলবী। তাইলে আপনি দেখেন যে এরা একই রঙে কত রূপ, এতে তো চেনা যায়। কিন্তু কোটটাই পরা আমার মতো ক্লিন শেপ করা, ঠিক আছে, কেউ ঝুটি বান্ধা, কেউ দাঁড়িয়ালা, এদের চেনা আপনি মুশকিল, এদের চেনা মুশকিল। একটা লোককে দেখছেন প্রতিবাদ করতে, চিঙ্কু বামের একটা চিঙ্কু বাম পোস্ট করছে, উত্তরায় কেন পূজা করতে দিবে না? কোন চুদির ভাই চিঙ্কু বাম, একটা চিঙ্কু বাম চুদির ভাই পোস্ট দিছে বাংলাদেশের। আপনারা অনেকে বলবে, আমার অনেক বড় ভাইরাও বলছে যে ভাই স্ল্যাং জানবে, অনেকে মনের দুঃখে করে ভাই, কোন চুদির ভাই চিঙ্কু বামের একটা, মানে পীরের আনা তাদের আমির, ওই আনু মোহাম্মদ, আনু সাপ, ফরদ মজার, তারপর আর কি লুঙ্গি বাম, ফরদ মজার, ফড়ু, সাংবাদিক শহীদুল, বা তার সেলারা একজনে এটা নিয়ে প্রতিবাদ করছে, করে নাই। কেন করবে না বলেন তো? কেন করে না? সিংকুবামেরও তো নাস্তিক, আমি জানি। এই সিংকুবামগুলো কিন্তু ব্যক্তিগতভাবে নাস্তিক, কিন্তু এই নাস্তিকগুলো হচ্ছে ভারত বিরোধী, হিন্দু বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। সবাই না, 99%। সবাই না, 99%। এরা কি সিংকুবাম 99% কি মুক্তিযুদ্ধ বিরোধী, ভারত বিরোধী, হিন্দু বিরোধী। স্পষ্ট করে বলা, মৌলবীদের মতোই এরাও তাই, মাদ্রাসা ছাত্রদের মতো এরাও তাই। প্রতিবাদ সায়নরা দেখেন এখন বাদন কোথায়, তারপর আরো কারা কারা মানবাধিকার কর্মী আছে, কি হিউম্যান রাইট ওয়াচ, আরো কি নাম, আরে বাপরে বাপ। 5 তারিখের আগে, মানে 5 আগস্টের আগে কত যে মানবাধিকার সংস্থা এই দেশে ছিল, এখন একটাও খুঁজে পাওয়া যাইতেছে না। কারণটা কি? আসলে এগুলো একটা মানবাধিকার সংস্থা ছিল না, সব ছিল আমেরিকার পয়সা খাওয়া দালাল আর মুক্তিযুদ্ধ বিরোধী। এগুলো ক্লিয়ার, কোনো তো কথা বল না। আচ্ছা দেখেন তো, পূজা আপনি কেন করতে দিবেন? আপনি যদি পার্কের মাঠে বা উত্তরার কোনো মাঠে, উত্তরার 13 নম্বরে যদি রাস্তার মধ্যে আপনি নামাজ পড়তে পারেন, আপনি কেন পূজা করতে দিবেন না? কেন দিবেন না? আপনি তার বাংলাদেশের নাগরিক না? এই যে বারবার আপনাদের বলি যে আসলে যে টোটালি পাকিস্তান এবং আফগানিস্তান ভারতের মতো বোকা না, তো এরা ভারতের মতো তো বোকা না। এরা মুখে বলবে আমরা, এরা বারবার প্রোপাগান্ডাটা দেখছেন তো, জামায়াত বাংলাদেশে সংখ্যালঘুদের করে জামায়াদর, আর পাকিস্তানে তো পুরা নাতিন জামায়াদর চালায় সংখ্যালঘুদের উপরে। তাই ওইখানে 1% চলে আসে, আর বাংলাদেশে 4-5% চলে আসছে। কেন চলে আসছে? এত জামায়াদর কেন চলে আসছে? আর ভারত খুব খারাপ। কেন খারাপ? সংখ্যালঘু নির্যাতন করে, মুসলমানদের খুব মারে। 25% হয়েছে, 7 কোটি থেকে 25 কোটি হয়ে গেছে। খুব খারাপ, খুব নির্যাতন। এত নির্যাতন পারলো কেমনে? এই ব্যাখ্যাটা তখন সুদূর বুদুর শুরু করে দিবে। অনেকে আবার মাইন্ড করতে হয় মাঝে মধ্যে। পিনাকির সাথে তার খারাপ শব্দ ব্যবহার করি নাই। পিনাকি হুগা মুগা কত কিছু বলে, আমি তো ওগুলো এখন ওইভাবে তো বলি নাই, তাই না? লুঙ্গি ফারুক হোসেন, লুঙ্গি বাম মানে হইল ফরদ মাজার সারাদিন লুঙ্গি পরে থাকে, সেই জন্য তাকে আমরা দিছি লুঙ্গি বাম নাম।
কারণ তিনি নিজে আগে বামপন্থী দাবি করেছিলেন। না, পৃথ্বীরাজ শাহ ঠিকই বলছেন, কেউ প্রতিবাদ করেনি। রফিকুল ইসলাম মাদানি, থ্যাংক ইউ। কে লেখছেন? রফিকুল ইসলাম মাদানি, কে নাম লিখলেন? হ্যাঁ, রফিকুল ইসলাম মাদানি। আচ্ছা, এর মাদানি হইল কেমনি? এর নাম তো দরকার রফিকুল ইসলাম পেইসা পেদানি, মাদানি হইল কবে? হ্যাঁ, এ বলে যে মূর্তি ভাঙে। দেখেন, এরা বর্তমান সরকারের ব্যর্থতা। বর্তমানে কিসের অবৈধ বলবেন? অবৈধ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। হ্যাঁ, আপনি লিখবেন বর্তমান সরকার, না লিখবেন বর্তমান অবৈধ সরকার, বর্তমান মানে জবরদস্তি সরকার, দখলবাজ সরকার, এই শব্দ ব্যবহার করবেন। সরকার বললে তো আপনি তাকে মেনে নিছেন, এটা আমরা মেনে নেই না, আমরা মেনে নিব না, আপনিও মেনে নিয়েন না। যেহেতু মুক্তিযুদ্ধ কমান্ড লেখছেন, আপনার তো মানার কথা না। হয়তো আপনি শব্দগত ঠিক আছে, আমি স্বাভাবিকভাবে বলছেন, বলতে পারেন, এটা একটু ক্লিয়ার করে নিন। দাদু আপ হামেশা খুশ রাহে, কি দাদু আপ হামেশা খুশ রাহে, সুখী রাহে। থ্যাংক ইউ। কলকাতা থেকে টিএমসির হ্যাঁ, ইসলাম ধর্ম কোথায় আছে? অন্য ধর্ম পালন করে তাদের বাধা দিতে হবে। এটা মৌলবীদের প্রশ্ন করেন, আমি তো ভাই বলতে পারবো না। মৌলবীরা বলছে, মৌলবী বলছে যে মূর্তি ভাঙতে হবে। এই রফিকুল ইসলাম মাদানি বলছে, আব্দুর রাজ্জাক বিন হাসান জাকের শুনেন, ইসলাম ধর্ম কোথায় আছে? ধর্ম পালনে যারা করে তাদের বাধা, হ্যাঁ তাদের বাধা দিতে বলছে। এটা রাজ্জাক বিন ইউসুফ বলছে, এটা রফিকুল ইসলাম মাদানি বলছে, আর বহু মৌলবী সাহেবরা বলছে মূর্তি ভেঙে দিতে হবে। তারপরে যে জঙ্গলি জসিমুদ্দিন বলছে, বাংলাদেশ থেকে হিন্দুদের তারা স্ট্রেট বলছে, তারাই এটা বলছে যে বাধা দিতে হবে। মাদানি পেদানি দুই ব্যাটারি পাইন বলছেন। জন্মদিন চালিয়ে যান। থ্যাংক ইউ নাসরিন আক্তার ইজ ওয়াচিং। থ্যাংক ইউ নাসরিন আক্তার। যাই হোক, পূজা আপনি করতে দেবেন না। আসলে এগুলো কিছুই না। মুক্তিযুদ্ধ যারা বিরোধী, এই লোকগুলো বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করবেই। এরা করবে, দেখবেন। চিঙ্কু বাবা মারা গেলেও না কথা বলবে না, চিঙ্কু বাবা মারা গেলেও না কথা বলবে না। এগুলো কেন 5% আসলো, পাকিস্তানে কেন 1% আসলো, আফগানিস্তানে কেন নীল হইলো, এগুলো নিয়ে কথা বলবে না। আফগানিস্তান তো আমেরিকা হামলা করেছিল, তাই না? বা রাশিয়া হামলা করেছিল, তাই না? সোভিয়েত ইউনিয়ন। তা সেখান থেকে সংখ্যালঘু কেন উচ্ছেদ দিল? বলে কি আল কায়দারা, তালেবানেরা নির্যাতিত, ওদের দ্বারা নির্যাতিত। সংখ্যালঘুরা কি করছিল? সিংহ ব্যাপারে তখন বলবো আপনাকে, তুই ভারতের দালাল, তুই নরেন্দ্র মোদীর দালাল। ভাই, যখন কমিউনিজম করছি না, ছাত্র ইউনিয়ন করছি, তখন থেকে শুনে আসছি রাশিয়ার দালালও আমাদের বলছে। এগুলো আজ নতুন শুনতে আসি না। নাস্তিক বলতো তখনই, ওই 25 বছর আগে আমাদের নাস্তিক বলছে ছাত্র ইউনিয়ন করার জন্য। এগুলো নতুন কথা আমরা সরোয়ার দিকে পাকিস্তানের দালাল বলছে, ভারতের দালাল বলছে। এই সরোয়ার পাকিস্তান কায়েম করছে, বঙ্গবন্ধুরে ভারতের দালাল করছে। ওনারাও আগে পাকিস্তান কায়েমে যুক্ত ছিল। মৌলানা ভাসানীরে পাকিস্তান দালাল বলেছে, মৌলানা তারকাও সেটা পাকিস্তানের দালাল, ভারতের দালাল বলা হয়েছে। নতুন কিছু না এটা, কিন্তু ভাসানীরা পন্থীরা বলবে না। মৌলানা ভাসানীকেও কিন্তু ভারতের দালাল বলা হয়েছে, এটা বলে না তারা এখন। বলে না। প্রত্যেককে সরোয়ার তারা মেরেই ফেলছে। সরোয়ার দিয়ে কীভাবে মৃত্যু হয়েছে জানেন? পাকিস্তানের পক্ষে যারা ছিল, লিয়াকত আলী খানকে মেরে ফেলছে। জিন্নারে কবর দেওয়ার নিয়ে কত নাটক হয়েছে, তার বোনের কবর দিতে গিয়ে ফাতেমা জিন্নারে নিয়ে কত নাটক হয়েছে আপনারা জানেন? ওগুলো পড়ে নেই, ওগুলো পড়বেন না। ওগুলো বইতে গেলে তার মধ্যে তুই ভারতের দালাল, ভারতের দালাল। তো বলে দেই, আনলাকি বাট লাকি ফর সাম। এই 13 নম্বরের ঘটনা ইন্টারন্যাশনালে যে কি হবে, এই মিছিল, তারা মিছিল করতেছে, পূজা হতে দেবে না, বাংলার মাটিতে হবে না, ইসলামের শত্রু হুঁশিয়ার সাবধান। এটা কোনো বক্তব্য হইলো ভাই? আর ওই যে মুখস্থ ইসলাম খত্রেমে, পূজা করলে ইসলাম খত্রেমে হয়ে যায়। কোনো মুসলিম, একটা জিনিস বলি আপনাদের, এরা পূজা আসলে কিন্তু এরা পূজা না, শুধু এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে পূজায় বিরোধিতা করতে না। পূজা কে করবে কে করবে তার ব্যক্তিগত ব্যাপার। কে ধর্ম মানবে, মুসলমান হলে সে মসজিদে যাবে, কি জানে তার ব্যক্তি। কিন্তু না, ওরা যা বুঝে, ওরা যা বিশ্বাস করে, আপনাকে তা মানতে বাধ্য করে, মানে ফ্যাসিজম। যদিও ধর্মটাও পুরো ফ্যাসিজম। অবশ্য লুঙ্গি মাজাহার চিঙ্কু বামের আমির চিঙ্কু বাম বলেছে জামাতের সমালোচনা ফ্যাসিজম। জামাতের সমালোচনা করে ফ্যাসিজম। পুরো ধর্মটাই একটা, পৃথিবীর যে কোনো ধর্মের ফ্যাসিজম, কারণ তারা তার মতের বাইরে কোনো জিনিস সহ্য করতে পারে না। এখন বলবেন অমুক ধর্ম একটু লিবারেল, হ্যাঁ হতে পারে, তমুক ধর্ম একটু লিবারেল হতে পারে। 19 আর 20 বা 18-20 ফাইনালি কোনো কোনো ধর্মান্ধ ফ্যাসিস্ট না হয়ে থাকতে পারবে না, সেই সুযোগ তার নাই। সেটা যে কোনো ধর্মেরই হোক, ইসলাম ধর্ম তো আরও নাই। আপনি আমাকে দেখান পৃথিবীর কোন মুসলিম দেশে ডেমোক্রেসি আছে? একটা দেখান তো দেখি, একটা মুসলিম ওটি দেখান। কারণ কি? কারণ মুসলমানের গণতন্ত্রে বিশ্বাস করে না। এই যে শ্রীলঙ্কায় বাংলাদেশের বামপন্থীরা খুব খুশি যে শ্রীলঙ্কা চলে আসছে, কি
বামপন্থী ছিল, আসলে সে সমস্ত বামপন্থী তো না। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা হবে, মাশাআল্লাহ। এখন বলতেছি না কেন, জজবাটা একটু থামুক, পরে বলুক, এদের জজবা থেমে যাবে। কিন্তু শ্রীলঙ্কায় এই বামপন্থীও ক্ষমতায় আসতো না, সমাজতন্ত্রীপন্থী, যদি সেখানে মুসলমান বেশি থাকতো, আসতো না। কোনো মুসলিম অধ্যুষিত অঞ্চলে আপনি বামপন্থীদের ক্ষমতায় আসতে দেখবেন না, কোনো মুসলিম দেশে পারবেন না, দিবেন না, কারণ মুসলমানরা সমাজতন্ত্রকে কুফরি মতবাদ মনে করে। আর আজকাল বাংলাদেশে গণতন্ত্রকে কুফরি মতবাদ মনে করে। আপনি এটা তারা লাইভে বলে, ফেসবুকে এসে, ইউটিউবে এসে বলে তারা যে গণতন্ত্র হারাম, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। ইসলামে তো রাজতন্ত্র হারাম। কোনো মৌলবী সৌদি আরব যে বলুক, সৌদি আরব গিয়ে বলুক, দুবাই গিয়ে বলুক, জর্ডানে গিয়ে বলুক, কল্লা থাকবে। একেবারে শুক্রবার দিন জুম্মার নামাজে হাতটা বাইন্দা মাথাটা বোধ করে গাড্ডা কেটে দিবে। কিন্তু বাংলাদেশের মৌলবীরা সবচেয়ে স্বাধীন, সেনাবাহিনীর চেয়ে স্বাধীন, পুলিশের চেয়ে স্বাধীন, আর্মির এই বিজেপির চেয়েও স্বাধীন, রাজনৈতিক নেতাদের চেয়ে ওরা স্বাধীন, যা ইচ্ছা তাই বলে। গণতন্ত্র মানি না বলে, গণতন্ত্র মানো না বাংলাদেশে থাকো কেন? গণতন্ত্র মানো না রাজনৈতিক দল করো কেন? এর নামে ওকে মামলা। গণতন্ত্র মানি না বলে তারপর তাদের কিছু হয় না, অদ্ভুত ব্যাপার। এদেশে বলে মুক্তিযুদ্ধ মানে না বলা লোক আছে, আর তো গণতন্ত্র মানে না তারা বলে, তারপরেও বলে তাদের গণতান্ত্রিক অধিকার। এরা সকল গণতান্ত্রিক অধিকার নিবে, সুবিধা নিবে, নিয়ে বলবে গণতন্ত্র মানে না। মুসলমানরা 50% হলে বিপদ হয়ে যায়, ওই অঞ্চলে কোনো সংখ্যালঘু বাস করতে পারে না। সেই জায়গায় উত্তরা তো তারা দাবি করছে 99% মুসলমান থাকতে পারবে না। আমি জানি উত্তরাতে কিন্তু হিন্দুর সাথে নাস্তিকের সংখ্যা বেশি, একটা তথ্য দিলাম। এটা আমি এক বড় ভাই আর 4জনের কাছে শুনছি। এর মধ্যে 2জন মহিলা আছেন আর 2জন পুরুষ। উত্তরা, তারা বলছে যে উত্তরায় যে সংখ্যা বলছে আমার নাস্তিকের সংখ্যা, হিন্দু অত নাই। কিন্তু তারা চুপ থাকতে হয়, কারণ বাংলাদেশে তো আপনি সংখ্যালঘু বলে থাকতে পারেন, নাস্তিক বলে থাকতে পারেন, বাড়িঘর আগুন লাগাই দিবে। ওই যে রতন সিদ্দিক আছে না ওদেশির, তার বাড়িঘর দখল করছিল, তারপরেও তিনি তাদের সমালোচনা করেন না। কেন করেন না বলেন তো দেখি? তারপর সারাদিন আওয়ামী লীগের সমালোচনা করে। সরি আকরাম ভাই, আপনার বন্ধু মানুষ, তার নাম ধরে সমালোচনা করলাম, আমি ভেরি সরি, বাট মাঝে মাঝে বলতে হবে। রতন সিদ্দিকের বাড়িতে মৌলবাদীরা হামলা করছিল, সেটার প্রতিবাদ হয়েছে, আমরাও সেই প্রতিবাদে ছিলাম। কিন্তু তিনিও মৌলবাদীদের সমালোচনা তারপরেও করে না। ব্যথা পায় মৌলবাদীদের সমালোচনা করতে, ব্যথা পায় মুসলিম মৌলবাদীদের, বরং উনি হিন্দুদের বেশি সমালোচনা করে যদিও সাংস্কৃতিক একটা দলের সে প্রধান এবং একজন অধ্যাপক, অনেক কিছু প্রগ্রেসিভ মানুষ, কিন্তু চিঙ্কুবামদের মতো তিনি ওই শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতের সমালোচনা করেন আর হিন্দুর মৌলবাদীদের ওই সমালোচনা করে না, তার বাড়ি হামলা হওয়ার পরেও। কারণ দিন শেষে আকরাম ভাইয়ের সেই নাস্তিক বন্ধু দিন শেষে গিয়ে মুসলমান হয়ে যায়। কোথায় তার প্রতিবাদ? পূজা যে তার বাড়ি উত্তরা, প্রতিবাদ করছে, করে নাই। কেন করলো না? আমি জামালপুর বসে প্রতিবাদ করি, আর আপনি উত্তরায় বসে উত্তরায় পূজা হবে না, প্রতিবাদ করেন না কেন? এখন কেউ কেউ বলবে তুই কি শালা হিন্দু হয়ে গেছিস না? মুসলমান নামাজের বাধা দিলেও আমি তার পক্ষে থাকবো। মুসলমান নামাজের বাধা দিতে করুক, নামাজ পড়ুক। সে মানুষের পাবলিক নিউসেন্ট, রাস্তার মধ্যে নামাজ পড়লে চলবে না। রাস্তার মধ্যে নামাজ পড়ুন, রাস্তাতে নামাজ পড়া যায় না, রাস্তায় চলো। এরা দেখেন, এরা কিন্তু সারা পৃথিবীতে রাস্তা চলন্ত, ট্রেনের মধ্যে চলন্ত ট্রেনের রাস্তা বন্ধ করে নামাজ পড়ে, রাস্তা গাড়ি চলতেছে রাস্তার মধ্যে নামাজ পড়ে, মেইন রোডে। এত বড় বেকুব, আসলে বেকুব না, শিয়ানা মাল, এটাকে বলে তাকিয়াবাজি। এরা ক্রিকেট খেলতে যায় মাঠে নামাজ পড়ে, কত বড় বদের হাড্ডি এরা, বুঝতে পারছেন? কারণ এদের মাথা, এটা রাজনীতি, এটা আসলে এই রাজনৈতিক নামাজ, এটা ওগুলো চলবে না। আপনি নামাজ পড়েন, আমি বাধা দিলে আমি আপনাদের মুসলমানদের পক্ষে থাকবো, খ্রিস্টানকেও যদি বাধা পক্ষে থাকবো, আবার নাস্তিককেও আপনি বাধা দিবেন, নাস্তিককে আমি বিরোধিতা করবো। ব্যক্তি স্বাধীনতা নষ্ট করুন কেন? আর পূজা করে দেবেন নাকি? স্টেট তাদের এই মিছিল করে পূজা হতে দেবো না, কোনো বিবৃতি দিচ্ছে সরকার, এই তথাকথিত অবৈধ সরকার, এনজিওগ্রাম সরকার দেয় নাই। আবার বলে গণতান্ত্রিক। সুদখোর কিন্তু ক্ষমতায়, সুদখোর এবং লিভ টুগেদার করা তার হলো তার অ্যাসোসিয়েট, মানে তার অপদেষ্টা বা উপদেষ্টা বলেন আপনারা, তারা ক্ষমতায়। তারাও কিন্তু এই যে বললো, মিছিল করলো যে পূজা হতে দেবে না, কোনো বিবৃতি দিছে? দেয় নাই। কেন দেয় নাই? দিন শেষে ওই ক্লিন শেভ সুদখোর সব মুসলমান হয়ে যায়, কেউ নাগরিক থাকে না। দিন শেষে এরা নাগরিক হয় না, দিন শেষে মুসলমান হতে চায়। এটাই হচ্ছে মুসলমানদের প্রবলেম। এরা জাতি আর সম্প্রদায়, নেশন এবং রিলিজন এক মনে করে। এত বড় গাধা এরা হলে এত বড় গাধা, ন্যাশনাল রিলিজন গুলাই ফেলে। বেশিরভাগ শিক্ষিতদের কথাই বলছি, মূর্খদের কথা মূর্খতা বলেই তারা ন্যাশন তো বুঝেই না, তারা তো বুঝেই না। তারা
তাহলে এই যে পূজা করতে দেবে না, ছাত্র ফেডারেশন কোথায়, ছাত্র মৈত্রী কোথায়, তারপরে আমাদের মুজাহিদুল ইসলাম সাবেক সভাপতি, আমার সিপিবির শ্রদ্ধেয় সভাপতি, আপনার সিংহবাম যেগুলো শহীদুলের মুড়ির তলে তলে, তারা এখন কোথায়? কি নাম, রনক নাকি কি জানে না, আমাদের মইন টইন কি জানে, তারা এখন কোথায়? বিবৃতি দেয় না কেন? ও ভোট কবে? আমরা তো ভোট এমনিই পাবেন না, বিবৃতি দেওয়ারও তো সাহস নাই। আমাদের সাংস্কৃতিক দলগুলো কোথায়? নাই, কেউ নাই। এই কথা বলার কারণে দেখবেন আমার আর পাত্তাই দিবেন, আর আমি আওয়ামী লীগের দালাল হয়ে গেছি। ঠিক আছে, আমি আওয়ামী লীগের দালাল হয়ে গেছি। উচিত কথা হলে আওয়ামী লীগের দালাল এরাও বলবে, আমার শুধু এই মৌলবীরা বলবে না। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তবে যেই জন্য বললাম, যেই জন্য এই লাইভ আসলাম, ঘুমিয়ে না ওটা ঘুম কি বলে আপনাকে, আপনার আজকে, হ্যাঁ আজকে নেট ক্লিয়ার, রাইট, কালকে থেকেও গাঞ্জাখোর আত্মহত্যাকারী সাইদে বলবো, ওরে নিয়ে লাইভে আসবো। গাঞ্জাখোর ওরে আত্মহত্যাকারী না, ওরে মেরে ফেলছে। এখন আমি তো প্রথমে ভাবছি যে ড্রাগ এডিক্টেড হয়ে, ড্রাগ এডিক্টেড ছিলই, এরা আসলে মেরে ফেলছে, এরা যারা নিয়ে গেছে তারা মেরে ফেলছে। এটা নিয়ে আলাদা লাইভ করবো। তবে আনলাকি বাট লাকি ফর সাম, এই 13 নম্বর মনে রাখেন, এই 13 নম্বর এই সরকার এবং হেফাজতে পাকিস্তানের জন্য বুমেরাং হয়ে যাবে এই মিছিলের কারণে। এরা দেখতে পারবেন মৌলবীরা মনে করতেছে। আর উত্তরায়, ও আসল কথাই তো বলে গেছে, উত্তরায় সব মসজিদে, আমি প্রত্যেকটা মসজিদে জুম্মাবারে গড়ে যাইতাম একবার করে, মানে এক একদিন এক মসজিদে খোঁজ নিতাম। তারা খুতবা কি বলতো, সারাদিন আওয়ামী লীগের বদনাম, অথচ আওয়ামী লীগের লোক ওখানে বসে থাকতো। এটা আমি বলছি আজকে না, ক্ষমতায় থাকতে কিন্তু বলছি, তারা পাত্তা দেয় নাই। আমি কিন্তু লাইভ এসে বলছি, লিখছি, ফেসবুকে লিখছি, উত্তরা মসজিদে কি বলে, মাইক আছে তো, আপনি মসজিদে জান লাগবো না, বাইরে থেকে শুনবেন কি বলে। সরাসরি সরকারের সমালোচনা করছে। আচ্ছা, এখন জালিম সরকার বলা মসজিদের ইমামগুলো এখন কোথায়? ঠান্ডা হয়ে গেছে ঘটনা কি? এখন দেশে তো কোনো সমস্যা নাই না। দেশে এখন আমেরিকা থেকে মান্না চালু আসছে, আগে আসতো আল্লাহ আসমান থেকে বাড়াইতো, এখন আমেরিকা দালাল ইউনুসের মাধ্যমে মান্না চালু বাংলাদেশে বাড়াই দিচ্ছে, তাই না? ডিম মাত্র 15 টাকা, গার্মেন্টস বন্ধ, তাই না? কেমন লাগে? বিদ্যুৎ যায় না, আসে। ইলিশ মাছ তো পানির দরে, তাই না? ইলিশ মাছ তো ঢেলাই দিতেছে আপনাদের খাওয়ার জন্য, তাই না? কেমন লাগে? এখন আরো লাগবে। অনির্বাচিত সরকার কোনোদিনই কোনো দেশের কল্যাণ করতে পারে না, করে নাই। তারা নিজেদের, ওই যে বলছে না 1.5-2 বছর সময় নিচ্ছে, এটা আরো লম্বা করবে যদি এরা টিকে যাইতে পারে। 2 বছর যাইতে পারলে এরা এটাকে 5 বছর বানাবে। ধরা খাবে বিএনপি। আমি জানি বিএনপি যদি এখন সচেতন না হয়, তাহলে তারা ক্ষমতা থেকে পিছিয়ে যাবে। বরং আপনাদের কি মনে আছে, ওই যে 91 সালে 91 সালে মনে হয়েছিল যে এই আওয়ামী লীগ ক্ষমতা আসতেছে। আমি তখন ছাত্রদল করি, ঠিক আছে? 91 সালে আমরাও জানি যে না, বিএনপির খুব কষ্ট হয়ে যাবে, যদিও খুব কষ্ট। মোটামুটি আওয়ামী লীগের নিশ্চিত ছিল, ঘুম থেকে উঠে শেখ হাসিনা সরকার চলে আসবে ক্ষমতায় খালেদা জিয়া। বিএনপির কিন্তু এরকম হয়ে যেতে পারে যদি বিএনপি ভুল সিদ্ধান্ত নেয়। এই এনূস সরকারকে দীর্ঘ সময়, 2 বছর কিন্তু দীর্ঘ সময় দেয়, তাহলে লসটা বিএনপির হয়ে যাবে। যদি ক্ষমতায় বিএনপি আসেও, আওয়ামী লীগ প্রধান বিরোধী দল থাকবে, অনেক আসন পাবে নিশ্চিত। আর এখন ইলেকশন আসলে আওয়ামী লীগ বড় জোর 15-20টা, মোর দেন 30টা, না 30টা পাবে না, মানে 15 থেকে 30টার মধ্যে থাকবে আওয়ামী লীগ এখনো ইলেকশন হলে। আর এটা যতবার দেরি করবে ততই আওয়ামী লীগের জন্য সুবিধা হবে। নিশ্চিত থাকেন আপনারা, নিশ্চিত থাকেন, ধরা খাবে। ওগুলো বিএনপি কমবে। সময় দিক দিয়ে যত বেশি নেবে তত কমবে। যাই, একটার মধ্যে আরেকটা নিয়ে আসলাম। এই যে পূজা মিছিল হলো, মির্জা ফখরুল বিবৃতি দিছে, দেয় নাই। ওই যে কেসি গেট রিজভী সাহেব বিবৃতি দিছে, দেয় নাই। কেন দিল না? এইবার ধর্ম উপদেষ্টা কোনো বিবৃতি দিছে যে বলে মাদ্রাসা ভাড়া দেবে। মানে দেখেন, একদিকে বলে মাদ্রাসা ভাড়া দেওয়া, দিকে বলে, আরেকদিকে বলে যে পূজা হতে দেবে না। উত্তরা একটা মোটামুটি ঢাকার মধ্যে একটা মানে অভিজাত এলাকা হিসেবে ধরা হয় মোটামুটি। সেই উত্তরা থাকলে অজপাড়া গায়ে কিন্তু হয় নাই।
এগুলোকে গ্রামের মানুষ চিন্তা করতো। এইভাবে 25 বছর যাবৎ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সংখ্যালঘু বিদ্বেষী করা হয়েছে। এটা আগে ছিল না, এটা ডে বাই ডে এগুলো করা হয়েছে পরিকল্পিতভাবে। হেফাজতে পাকিস্তান পন্থী যারা, হেফাজতে পাকিস্তান মানে বুঝছেন তো, যারা পাকিস্তানকে আবার পুনর্বাসন করতে চায়, এই দেশকে আবার পাকিস্তান হচ্ছে, তাদের কথা বলতেছি। এদের আমি নাম দিয়েছি হেফাজতে পাকিস্তান। সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে। আওয়ামী লীগের মধ্যেও কিন্তু সনাতন বা হিন্দু বিদ্বেষী বা খ্রিস্টান বিদ্বেষী বা সংখ্যালঘু বিদ্বেষী প্রচুর মানুষ আছে। এতে তারা সফলতা আনছে। তবে উত্তরার এই 13 নম্বরের মিছিল বুমেরাং হয়ে যেতে পারে এই সরকার এবং বিএনপি জামাতের জন্য, নিশ্চিত থাকেন। জামাত সময় নিয়ে ঘুষানোর জন্য এক হুজুর একটা ভিডিওতে বলছে ভোটে তারা না, জামাত সিট পাবে না। ভোট আপনি লেখছেন যে কি আমার বাংলা, শুনেন, জামাত পাবে না, জামাতের সিট পারবে না। দিন যত যাবে, এখনো ইলেকশন হলে জামাত সিট পাবে, 2 বছর ইলেকশনে জামাত কি করবে? জামাত তাদের বিভিন্ন সেক্টরে সরকারি জায়গাতে, শুনেন, ওই মনসাগাছ মানে যে ক্যাকটাস আছে না, ওই যে কাঁটাওয়ালা গাছ, ওইগুলো গাছ পাশে বড় হয়, উপরে কোনোদিন বড় হয় না। জামাত যতই কথা বলুক, এদের আসন বাড়বে না, এদের আসন বরং কমবে, কারণ আওয়ামী লীগের আসন বাড়বে। এরা যত দেরি করবে, বিএনপি জামাতের আসন কমে এগুলো আওয়ামী লীগের আসন বাড়বে, আপনি নিশ্চিত থাকেন। এটা নিয়ে ভয় করে। আর তারা ঢুকে যাবে বিভিন্ন রাষ্ট্রীয় যে সংস্থা আছে, এগুলোর ভিতর রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে যাবে, কিন্তু এদের ভোট দিবে না মানুষ। ওই যে বললাম, এই গাছ পাশে বড় হবে, উপরে বড় হবে না, উচ্চতায় এরা বড় হবে না। কারণ 71 একটা ফ্যাক্টর, বাংলাদেশের মানুষ এদের আসলে ভুলবে না। এদের 71 30 লাখ লোক মারছে ভাই, কোনো না কোনোভাবে এগুলো কেউ না কেউ মনে রাখবে। তারপরে খেলা তো জমে যাবে কিছুদিন পরে, তখন তো এগুলো দৌড়ের উপরে থাকবে জামাত। আর আগামীতে যখন বিএনপি ক্ষমতায় আসার পরে, যখন আবার মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় আসবে, মুরব্বী এইবার আর মুরব্বী, পাকিস্তানের ভিসা কিন্তু ফ্রি, ভিসা সিল টিল মেরে রেখেন। পাকিস্তান কিন্তু ভিসা দেয় না, তাই সিল পাবেন না, পরে কিন্তু আটকে যাবেন। টিকিট কেটে রেখেন পাকিস্তানে যাওয়ার জন্য, বুঝছেন মুরব্বীরা? হেফাজতে পাকিস্তান না, ওটা কাজ হবে না। জামাতের যে আশা সেটা পূরণ হবে না। আর জামাত কোনোদিনই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না, একবার প্রশ্নই আসে না। আমি আপনাদের বলে দেই, এই জামাতকে এত ক্ষমতাবান মনে করেন, এটা বিএনপির সাপোর্টারদের সাপোর্ট থাকার কারণে। এই যে আমি বক্তব্য দিলাম না জামাত বিরোধী, আমাকে কিন্তু জামাতের যত না গালি দিবে, জামাতের যদি গালি দেয় 5টা, বিএনপির লোক গালি দিবে 500 লোকে। তার মানে কি হলো, 99% বিএনপির সমর্থক জামাতের পক্ষে কথা বলতেছে। এটা যখন থাকবে না, তখন জামাত এমনি অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জামাত ফোড়ানি করে যে হাতির উপরে বলে মাউথকে অনেক বড় মনে হয়। যেমন ইউনুসের অনেক ক্ষমতাধর না, কেন মনে হয়েছে? ইউনুসের 5টা লোক আছে বাংলাদেশে তার আত্মীয় স্বজনে মিছিল করলে 100 লোক বের করতে পারবো ইউনুস, আমি পারবো। আমি অন্তত 100 লোক নিয়ে, আমার গোষ্ঠী আত্মীয় স্বজনে 100 লোক নিয়ে একটা মিছিল করতে পারবো, মানে ক্ষমতায় না থাকলেও। আমি তো প্রধানমন্ত্রী হইনি, আমি তার প্রধান উপদেষ্টা হইনি, আমি তার উপদেষ্টা হইনি, বা আমি তো কোনো পদেও নাই, কোনো তো কিছুই না, তাই না? বড় কিছুই না, আমি নাথিং। আমি 100 লোক নিয়ে মিছিল করার ক্ষমতা রাখি, আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী না। ডক্টর ইউনুস এখন ক্ষমতা, তাকে বলেন 1000 লোক নিয়ে মিছিল করতে। আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম, ইউনুসের পক্ষে আপনারা থাকেন, বলেন 1000 তান, 1000 না, তার আত্মীয় স্বজন 100 নিয়ে মিছিল করবে, আসবে না। কারণ এই ছবিগুলো তোলা থাকবে, জানে পরে দৌড়ের উপরে থাকবে রে ভাই, একেবারে ফাইনাল দৌড়ের উপরে থাকবে। ইউনুস তো পালায় যাবে, এমনি বয়স বেশি 84, ওর বউ পোলাপান কেউ দেশে থাকে না, ও নিজেও আমেরিকান, ওর বউ বাচ্চা সব রাশিয়ান অ্যান্ড আমেরিকান অ্যান্ড ইন্ডিয়ান। মজার না? ইন্ডিয়া হলে তার শ্বশুর বাড়ি, আমগরে কয় ভারতের দালাল। আর চামচারা কি বলে জানে না, আমরা ভারতের দালাল, বিয়ে করছে ইউনুস ইন্ডিয়াতে। যেমন এক সুধীর ভাই আছে, আমারে বলছে যে আমি নাকি ভারতের দালাল। ওই বলছি ওর আগে আপনাদের, ওর বোন বিয়ে দিছে ভারতে, মায়ের পেটের বোন, খালাতো ফুয়াতো বোন না। কারণ তো খালাতো বোন ফুয়াতো বলে আমি কি জানি, আমার খালাতো বোন, ওর মায়ের পেটের বোন ভারতে বিয়ে দেয়, আমার কয় ভারতের দালাল। এবং প্রত্যেকটা জামাতি, প্রত্যেকটা কি জামাতি, প্রত্যেকটা জামাতি ওই লোকগুলো, আচ্ছা ভারতে বোন বিয়ে দিছে। কি লিখছেন? মনিরুজ্জামান বিসি, সবাই এখন ইসলামী শাসন চাচ্ছে, চলুক ইসলামী শাসন। আসলে প্রসঙ্গ কি ইসলামী শাসন চাচ্ছে? শোনেন তাহলে একটা উদাহরণ আমি বলছি, আর আগে আবার মনে করে দিই আপনাদের। পাকিস্তানে কিন্তু 2টা আইন চলে, একটা হলো শরিয়া কোর্ট, আর একটা হচ্ছে ব্রিটিশ আইনে চলা কোর্ট। এই 70 বছরে সংবিধান তো আসছে পরে, আর মানে আজ পর্যন্ত ওই কোর্ট প্রতিষ্ঠা হওয়ার পরে একটা মামলা শরিয়া কোর্টে যায় নাই। সবাই কোথায় গেছে? ওই ব্রিটিশ আইনে চলা কোর্টে গেছে।
অথচ পাকিস্তানের শরিয়া কোর্ট আছে। তো এই ওরা এত বড় হিপোক্রেট যারা ইসলামের নামে পাকিস্তান মানেছে, তথাকথিত ইসলাম নামে পাকিস্তান মানেছে, সেখানে তারা শরিয়া কোর্টে যায় নাই। আর এই বাংলাদেশের লোক শরিয়া কোর্টে যাবে? যাবে না। এগুলো তাদের জজবা সিরাট। বাংলাদেশের মানুষ হচ্ছে সকালবেলা ঘুমে থেকে উঠবে, ফজর নামাজ না পড়ে ওইটা ভাব দেখাবো যে বিরাট নামাজি, তারপরে মনে করেন যে আইসা শুক্রবারে জুম্মা নামাজ পড়বে, রোজার মধ্যে মাঝে মাঝে রোজাও রাখবে, আবার সন্ধ্যার পরে বারে গিয়ে মদ খাবে, পর্ন দেখবে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, পৃথিবীতে পর্ন দেখে 3টা দেশ পার, নাইজেরিয়া, পাকিস্তান আর বাংলাদেশ। ফার্স্ট সেকেন্ড থার্ড এরা পর্ন দেখায়। কি দেখায়? পর্ন দেখায় পৃথিবীতে ফার্স্ট, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ। এখানে কি ইহুদি বাস করে? এরা সেই চরিত্র, এগুলি কিছু না। এরা এমনি একটা স্কার্ফ পরবে, কিন্তু ওই যে মেয়েটা স্কার্ফ পরছে না, দেখবেন যে শ্বশুরের বাড়িতে উঠতে দেয় না, শাশুড়ির বাড়িতে উঠতে দেয় না। স্কার্ফ পরা, কিন্তু বিদেশে গেছে স্কার্ফ পরা। আবার দেখবেন যে প্রেমও 4-5টা করছে। এই হলো মেয়েরা। আর ছেলেরা কি জানেন? টুপিও পরবে, ক্লিন শেভও থাকবে, তারপরে আবার কোটটাই পরবে, আবার নামাজও পড়বে, আবার মদও খাবে, বদমাইশিও করবে, সুদও খাবে, ঘুষও খাবে। এই দেশের মানুষ এরকম। এগুলো আপনি বদলাতে পারবেন না। ইসলামের কিছু হলে জামাতি প্রস্তাব বানা হয়। আপনি বলেন যে শরিয়া কোর্টে বাংলাদেশে তাহলে একটা জেলা টেস্ট করার জন্যে, বা বাংলাদেশে একটা শরিয়া কোর্ট বসাক, যে কেউ মামলা করলে শরিয়া কোর্টে বলে না, একজনও যাবে না। এই স্বয়ং জামাতে ইসলামের আমির আছে না, স্বয়ং মামুনুল আছে না, স্বয়ং চরমনাই পীর শরিয়া কোর্টে যাবে না। তার প্রমাণ পাকিস্তান। শরিয়া বসান বাংলাদেশে একটা শরিয়া কোর্ট, যে কেউ যদি আবেদন করে কারো কোর্ট শরিয়া আইনে বিচার হবে, বসান, একজনও যাবে না। প্রথমত মৌলবীরাই মারা যাবে। বলৎকারের কারণে তো সবগুলোরে পাথর মেরে মারতে হবে, 1 নাম্বার। এরা মারা যাবে। আর এদের দিয়ে আছে না, আরে কি বলে, ফেরকানে মারামারি করে এরা মরবে। শরিয়া আইন চালু হলে এরা আগে মারা যাবে। বাংলাদেশে শরিয়া কোর্ট বসায়, মৌলবীরা আগে মরবে, আমরা মরবো না। মৌলবীরাই মারা যাবে, ওদের কেস হারাই। একজন আরেকজনের বিরুদ্ধে কেস করবে যে গুস্তাখে রাসূল, যেমন জামাতিদের গুস্তাখে রাসূল বানাই দেবে, সব গুস্তাখে রাসূলের সব খালাস করে দেবে। বাংলাদেশে শরিয়া কোর্ট বসান, দেখেন কি হয়। হবে না। লাইভের নোটিফিকেশন পান না কেন? আমি তো এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, অনেক লম্বা হয়ে গেছে লাইভ, এত লম্বা করা যাবে না। অনেকে বলছে যে এত লম্বা যেন না করি। তো আবার বলে দেই, এই উত্তরায়, হ্যাঁ উত্তর ঠিকই বলছেন, উত্তরায় প্রচুর হিজবুত তাহরির আছে। ঠিকই বলছেন, হিজবুত তাহরির প্রচুর, উত্তরায় প্রচুর জঙ্গি টঙ্গি আছে। এবং এরা উত্তরায় দেখবেন যে এরা মাঝে মধ্যে এসে বিভিন্ন পেশাতে এরা থাকে, চাকরি নেয়। এবং যারা বাড়িঘর আছে এরাও সব মসজিদ থেকে, সব মসজিদ, উত্তরা যত মসজিদ আছে সবগুলো জঙ্গিবাদ সমর্থন করে। সবগুলো মসজিদ থেকে জঙ্গিবাদের রাজ করা হয়। সবগুলো উত্তরার মসজিদ থেকে ইমামেরা এরা হয় জামাতি, না হেফাজতি, না হিজবুত তাহরির করে, এরা তালেবানের সাপোর্ট করে। সব বুঝতে পারছেন তো? এরা একদিকে তারা বলবে যে তাবিজ হারাম, আবার গোপনে গোপনে তাবিজ বেচবে। এরা তাবিজ বেচে টাকা নেয়। উত্তরা সব মসজিদের ইমাম তাবিজ বেচে পানি ভরা দেয়, দোয়া করে টাকা নেয়। এটা হলো ব্যবসা, ভালো ব্যবসা। এবং ধর্মান্ধ যারা, বাপ অসুস্থ, মা অসুস্থ, টাকা দেবে, খুব সফট কর্নার ওটা। আর নতুন ধনী যারা, তারা দেখবেন এগুলো দান বেশি করে। নতুন ধনী যারা না, আর মৌলবীদের বেশি টাকা দেয়, ওরা ওদের টার্গেট করে নতুন ধনীদের। ওরা জানে কারে, যেমন পকেট মায়ের যেমন বুঝে কার পকেটে কখন মাল আছে, হাত দেওয়া যায়, এরা মৌলবীরা বুঝে কারে কখন ধরতে হবো, কীভাবে ধরতে হবে এরা জানে। এরা মনে করেন আপনার কাছে টাকা নেবে, আমার সাথে মৌলবীর সম্পর্ক ভালো, আপনার কাছে আমাকে ধরবে, ধরে এইভাবে টাকা নেবে। এরা লেতে পারে না, খুব বলেছে। এরা নিজের খেয়ে না, অন্যের খেয়েই এরা মনে করেন যে কাম বাগায় হয়েছে এই দেশে। আওয়ামী লীগেরা যা পারে না এরা করে ফেলছে। এরা বাংলাদেশে পুরো পাকিস্তান, উত্তরা মসজিদ তো এখানে ভয়ঙ্কর ব্যাপার। সবগুলো দেখবেন যে মনে হবে শিক্ষিত লোক, ভদ্রলোক, কিন্তু সব মানে জঙ্গলি মাইন্ড সেট আপ পয়দা করতেছে এগুলো মসজিদ থেকে। সব রাজনীতি, এই মসজিদগুলো সব রাজনীতি। প্রত্যেকটা হচ্ছে জামাত, হেফাজত এবং চরমনাইদের, হিজবুত তাহরিরের, ওগুলো একটা অফিস, মানে পাবলিকের টাকা একটা অফিস বানাইছে তারা। এবং বিশাল বিশাল মসজিদ, এসির মধ্যে থাকবে, বুঝছেন? আগে কিন্তু ভাত পায় নাই, এখন এসিতে থাকবে, না এছাড়া চলতে পারে না। কারণ পরের টাকায় গর্দান মোটা হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, পাশা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, তারা এসি ছাড়া থাকতে পারে না। বুঝতে পারছেন? আগে কিন্তু ভাত পাইতো না মৌলবীরা। 25 বছর আগে মৌলবীরা ভাতই পাইতো না। এখন তারা অনেক কিছু হয়ে গেছে। কারণ পাবলিকের বোকা বানানোর তারা। আর দুর্নীতি, ওই যে বললাম, ডক্টর হুমায়ুন আজাদ বলছেন, দুর্নীতি যত বাড়বে ধর্মের জজবা তত বাড়বে। আর রাজনীতিকরণ হয়েছে তার জন্য এত বেশি। কিন্তু এটাকে, এবং এর জন্য দায় আওয়ামী লীগকেও নিতে হবে। আওয়ামী লীগের নেতার সামনে আওয়ামী লীগের নেত্রীর বদনাম করতেছে, সে কথা বলে নাই। আপনি এখন
জামাতের সামনে আপনি জামাতের বদনাম করে দেখেন তো দেখি আপনারা কি করে। এরা তো ক্ষমতায় নাই, তাই না? রাষ্ট্রবর্তনে নেই। আপনি এখন জামাতের একটা লোকের সামনে সাইদির বদনাম করেন, আপনি নাকের বদনা ফাটাই ফেলবে কমসে কম। আর আওয়ামী লীগ পাওয়ারে সিলেটে আমি কোথায় যেন যাচ্ছি সিএনজিতে, তখন আমি সিলেটে থাকি। আমি তো আর বুঝি নাই সিলেটের সমাজ ব্যবস্থা, তো আমি জানি না, নতুন গেছি। আমি সাইদির সমালোচনা করছি, বাবা রে বাবা, মানে আমারে মারবে না কাটবে এরকম। আমি পরে আমার সাথে যে ছিল সে আমার কোনো রকম রক্ষা করছে। ক্ষমতা কিন্তু আওয়ামী লীগ, সাইদির সমালোচনা করার থাকা যায় না। অথচ যার সাথে যাচ্ছি সে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতাধর ব্যক্তি। যার সাথে আমি যাচ্ছি আওয়ামী লীগের খুব ক্ষমতাধর পাওয়ারফুল লোক, প্রশাসনে তাদের অনেক লোক আছে। কিন্তু তাকে খুব কষ্ট করে ওখান থেকে নিয়ে যেতেছে, আমাকে মারতেই গেছিল। পরে আমার বলছে, এই তোমরা শালা আবাদি। আমি বুঝি না আবাদি কি, এটাও বুঝি না আমি। তোমরা শালা আবাদি মানে বহিরাগত বা কামলা জামলা এগুলো বোঝায়। সিলেটিরা বাইরে থেকে গেলে তাদের আবাদি বলে। আবাদি বলতে ট্রিট করে বহিরাগত অথবা কামলা জামলা এগুলো মনে করে। শালা তোমরা আবাদি বুঝো না, শালা জেনে এনে বইলে। আওয়ামী লীগের নেতা কিন্তু সে আমারে বলতেছে যে সাইদির সমালোচনা না করতে আওয়ামী লীগ পাওয়ারে। বুঝতে পারছেন তো? সাইদির বাড়ি হলো কই আর সিলেট কোথায়? পাওয়ার আওয়ামী লীগ। যিনি গেছেন তিনি কোটিপতি এবং তিনি ক্ষমতাধর ব্যক্তি, আওয়ামী লীগ করেন। তার বহু বড় গোষ্ঠী আছে সিলেটে, তারপর সাইদির সমালোচনা করার সাহস পায় নাই। আর আপনারা মেনে নিছেন। শেখ হাসিনার সমালোচনা করছে, আপনারা চুপ থাকতেন। আপনারা ওই মসজিদে হুজুরে টাকা দিতেন, ওই কমিটির আপনারা সভাপতি সেক্রেটারি ছিলেন। এখন আপনারা আওয়ামী লীগের লোকদের বলি, এখন আপনাদের মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি পদ আছে তো, না আছে না? দৌড়ায় যায় ইমাম সাহেবের গর্দন মোটা করার জন্য টাকা দিয়েছেন, মাদ্রাসার ওয়াজ করার জন্য টাকা দিয়েছেন, মঞ্চ বানানোর টাকা দিয়েছেন, মৌলভী সাহেবের নিয়ে ঘুরছেন। আছে নাকি আপনার পক্ষে কেউ? একজনও নাই। কেন নাই? আপনি শত্রু চিন্তে ভুল করছেন। তারা কিন্তু ভুল করে নাই। তারা কিন্তু আপনারটা খেয়ে আপনারটা পরে আপনার গোয়ায় বাস এবং পৌঁছে দিত না। না দিলে এখন উচ্ছেদ দিয়েছেন কেন? এখন লুকিয়ে থাকেন কেন? এত টাকা এত ক্ষমতা থাকার পরেও আপনি তাদের আস্কারা দিয়েছেন, ফলাফল পাইছেন তো। এখন তারা মিছিল করতেছে, শেখ হাসিনারে বলে কাল লাগিনি, শেখ হাসিনার গণহত্যার বিচার করতে চায়, ফাঁসি দিতে চায়। তারাই যাদের আপনি টাকা দিয়ে পালছেন। আপনি যাকে টাকা দিয়ে পালছেন সে তার ফাঁসি চায় আপনার নেত্রীর, তাই না? মিছিল করে। তবে আনলাকি 13 আনলাকি বাট লাকি ফর সাম। দেখা যাক এই 13 নম্বরের মিছিল কার জন্য সৌভাগ্য বয়ে আনে।